এইখানে বিশেষ করে স্কুলগুলোতে বা কলেজগুলোতে যত সংখ্যক স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয়, তত অথবা তার চেয়ে বেশি স্টুডেন্ট নাকি কোচিং সেন্টারে উপস্থিত হয়। এটা আমি কিন্তু কোনো কোচিং সেন্টার যাইনি, আমাকে বল। শিক্ষকবৃন্দ ওখানে একটা ক্লাসে, কোচিং সেন্টারের ক্লাসে নাকি 100-200 ছেলে মেয়েকে নিয়ে একটা ক্লাস সাজানো হয়। তাইলে কোচিং সেন্টার কি এখন স্কুল হয়ে গেল? তাইলে তারা রেজিস্ট্রেশনের আওতায় আছে, তাদের সেখান থেকে ছেলেমেয়েরা স্কুল কলেজে পরীক্ষা দেয়। আর যদি বিশ্ববিদ্যালয় চালায় তাদের নাম ওরকম ভিসি হোক, রেজিস্টার হোক, একটা তো সিস্টেমে আসবে। আপনি স্কুলে পড়লে স্কুলে পড়ান, কোচিং সেন্টার নামে ভাবলেন। আবার এখন এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা কেবল শেষ হলো, সমস্ত ভর্তি পরীক্ষার কোচিং সেন্টার গুলো, মেডিকেল ইউনিভার্সিটি, এক একটা বাচ্চার কাছ থেকে কত করে নেয়? 20,000 নাকি আরো বেশি? বেশি বেশি আরো বেশি, 20,000, 30,000, এবং টাকাটা অগ্রিম নিয়ে নেয়। ওই বাচ্চাটা যে আবার অন্য একটা কোচিং এ যাবে তা পেতে পারে। এই পুরো বিষয়টা কি আমাদের জন্য হেলদি হচ্ছে? যদি না হয় তাহলে কিছু কি করার আছে? রাজশাহীতে এখন বিভিন্ন এলাকা থেকে কোচিং এর ছেলেমেয়েরা এসে ঘর ভাড়া নিয়ে থাকছে। মানে এটা কি একটা সেই ব্যবসার মতো হয়ে গেল যে আগামী 3 মাসের জন্য বাসা ভাড়া? এখন এই বিষয়াশয়গুলো নিয়ে সুধী সমাজে গুণীজনেরা নিশ্চয়ই এগিয়ে আসবেন। আমাদের যদি কিছু করার থাকে আমাদের করা উচিত, নাহলে ভবিষ্যতের জেনারেশন আমাদেরকে কিন্তু আবার ব্লেম দিবে, তোমাদের যুগেই এটা নষ্ট হয়ে গেছে। তো আমি রাজশাহীর এই ধরনের বিশেষ বিশেষ কাজে আপনারা অতীতে এগিয়ে আসছেন, ভবিষ্যতে এগিয়ে আসবেন। এরকম ছোট ছোট বা বড় বড় কোনো কাজ আমাদের সময় আসুন আমরা করি, যাতে 100 বছর পরে লোকেরা আমাদেরকে স্মরণ করতে পারে।